এই সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা না, এখানে নানা রকম খবরের মানে একটা ভান্ডার হয়ে গেছে। সে সত্যি হোক মিথ্যা হোক যাই হোক না কেন, কিছু না কিছু খবর এমন আসে মানে মাঝে মধ্যে রিয়্যাক্ট না করে পারা যায় না। সেরকমই একটা খবর আমরা দেখতে পাচ্ছি বা কথাটা হচ্ছে বলা ভালো, সেটা হচ্ছে পুষ্পা টু ট্রেলারটা রিলিজ করার পর থেকেই এই খবরটা কিন্তু ছেয়ে গেছে। সেটা হচ্ছে আপনারা পুষ্পা টু এর ট্রেলারটা যদি একটু খেয়াল করে মানে লক্ষ্য করেন, দেখবেন সেখানে আল্লু অর্জুন বলছে তিনি এবার ইন্টারন্যাশনালি খেলবেন। সেরকমই একটা অ্যাঙ্গেল রয়েছে, তাই আল্লু অর্জুন এই ডায়লগটা দিয়েছে। এই মুভিতে সেই অ্যাঙ্গেল রয়েছে, সেটাতে আমি পরে আসছি। কিন্তু ঘটনা হচ্ছে এই ডায়লগটা নাকি বাংলাদেশি সিনেমা সাকিব খানের সিনেমা তুফান থেকে কপি করা, এই সংলাপটা। এটা নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া মানে ছয়লাভ হয়ে গেছে, সবাই কথা বলছে। লজিক্যালি দেখতে গেলে এটা একেবারেই পসিবল না, সম্ভব না। মানে আমি কথা ঘুরিয়ে কোনো কথা বলবো না, মানে একদমই অসম্ভব একটা জিনিস। যারা এই জিনিসটা স্প্রেড করছে তারাও জানে এটা হয় না, এটা হতে পারে না। কারণ পুষ্পা টু এর শুটিং অনেক দিন আগে থেকে শুরু হয়ে গেছে। এবার শুটিংটা কিভাবে শুরু হয়? সংলাপ আসলে শুরু হয়, মানে আমার কাছে সিন থাকে তারপরেই তো শুটিংটা শুরু করতে পারবো, নইলে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কী পড়বে, মানে শটটা দেবে কি করে? তো যদি মুভিটা এত বছর আগে 2022-এর প্রথম দিকে শুরু হয়, তারপরে তার আগে কিন্তু স্ক্রিপ্ট লেখা হয়ে যায়। তো সেই স্ক্রিপ্টটা আসে, সেটা পরে ঠিকঠাক করতে হয়, তারপরে ফাইনাল করতে হয়, তারপরে কিন্তু সেটে যায় পুরো মুভিটা। তো এটা প্রসেস। তো সেই দিক দিয়ে দেখতে গেলে পুষ্পার সঙ্গে তুফানের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ পুষ্পা টু এর সঙ্গে তুফানের কোনো সম্পর্ক নেই। এই জিনিসটা লজিক্যালি যদি দেখা যায় আমরা ভালোভাবেই বুঝতে পারবো এটা পসিবল না। কিন্তু মানুষ কেন তবু এই কথাটা বলছে, সেই জন্যই এই ভিডিওটা বানানো। মানুষ কেন কথা বলছে বা কি অ্যাঙ্গেল উঠে আসছে সেটা আমি বলবো বা সেটাই আলোচনা করবো, তার জন্য কিন্তু এই ভিডিওটা বানানো। নইলে এটা ভিডিও বানাবার মতন কোনো কনসেপ্ট বা টপিক না। তাও যে কথাটা উঠে আসছে, যদি এই জায়গায় তুফান মুভি থাকতো, অর্থাৎ তারা বলতে চাইছে যদি এক্ষেত্রে বাংলা সিনেমা থাকতো, আগে ধরুন পুষ্পা এসে গেছে তারপরে তুফান এসছে, বা অন্য কোনো বাংলা সিনেমা এসছে যেখানে ডায়লগ বা কিছু সিন ম্যাচ করে যাচ্ছে, তাহলে কি মানুষ ছেড়ে কথা বলতো? ইভেন তুফানেরও বেশ কিছু সিন অন্যান্য মুভি থেকে নেওয়া, সেটা নিয়ে কিন্তু মানুষ পুরো ঝেড়ে মানে ধুয়ে কাপড় পরিয়ে দেওয়ার মতন অবস্থা করে দিয়েছিল। তো এই কথাটা তারা বলতে চাইছে। তো একটা জায়গা পেয়েছে তারা, লু হোল পেয়েছে। এটা অ্যাকচুয়ালি ইটস নট এ লু হোল, বাট তাও তারা একটা জায়গা পেয়েছে, তাই তারা বলছে। এটা হচ্ছে তাদের মানে লজিক বা তাদের কথা। তো তাদেরকে আমি বলছি, দেখুন প্রথমে যেটা আমি বললাম, পুষ্পা টু এর কাজ কতদিন আগে থেকে শুরু হয়েছে সেটা লজিক্যালি মানে আমরা সবাই জানি। মানে প্রুফ ওয়াইজ যদি দেখতে হয় গুগল করে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন। এবার আপনাদের কথাটা আমি বলি বা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে বাংলা সিনেমার একটা দোষ তৈরি হয়ে গেছে বা একটা ট্রেন্ড তৈরি হয়ে গেছে বা মাথায় একটা দাগ লেগে গেছে যে সাউথ বা অন্যান্য জায়গা থেকে কপি করা। এটা হয়ে এসছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। মানুষ কোথাও না কোথাও থেকে সিমিলারিটি পায়, তখন সেই মুভিটাকে ঝেড়ে ধুয়ে কাপড় পরিয়ে দেয়। সে যার সিনেমা হোক, আমাদের এখানকার জিৎ, দেব, প্রসেনজিৎ, মিঠুন চক্রবর্তী, যারই হোক না কেন, কোথাও না কোথাও থেকে কপি করে চলেছে, এতদিন চলেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। ইভেন আপনাদের বাংলাদেশেরও বেশ কিছু মুভি এইভাবে চলেছে। তুফানেরও একটা গানে, অন্যান্য সিন ছেড়ে দিচ্ছি, একটা গানের মানে ডান্স পুরো সেম। কিছুদিন আগে ডাঙ্কি বলে শাহরুখ খানের একটা মুভি রিলিজ করেছিল, তারও অনেক আগে, তুফানের অনেক আগে শুটিং শুরু হয়েছিল। গানটা দেখেছি, সেম কোরিওগ্রাফ। তো সেই জন্যেই কিন্তু এই ধাতটা তৈরি হয়ে আছে আমাদের। তাই মানুষ ভালো করেই জানে এই বাংলা মুভি এরকম হতে পারে না, কোথাও থেকে না কোথাও থেকে ঝেপেছে। বাংলা সিনেমার কপালে কিন্তু এই দাগটা লেগে আছে বহু বছর ধরে। কোথাও না কোথাও থেকে মানে ঝাপা বা কপি করা বা ইন্সপায়ার যাই বলি না কেন, এই জিনিসটা কিন্তু বহু বছর ধরে বাংলা সিনেমার ক্ষেত্রে ঘটে আসছে। তো মানুষ জানে ভালো করে, দেখে যে এখান থেকে এটা নিয়েছে, তখন সেটা নিয়ে কথা বলে, ক্রিটিসাইজ করে। তাই লজিক্যালি করাটা মানায়। তাই যদি প্র্যাকটিক্যালি এই জিনিসটা ঘটতো, পুষ্পা টু আগে আসতো, তুফান পরে আসতো, বা অন্য কোনো বাংলা সিনেমা পরে আসতো, আর পুষ্পার মতো কিছু এলিমেন্ট আমরা হয়তো দেখতে পেলাম, তাহলে কিন্তু মানুষ অবভিয়াসলি বলতো, কারণ আমাদের নেচার এটা তৈরি হয়ে গেছে। আর সেই জিনিসটা তো রয়েছে, তুফানের মধ্যেও তো সেই জিনিসটা রয়েছে, সেই এলিমেন্টগুলো রয়েছে, মিল পাওয়া যাচ্ছে। এটা প্রত্যেকটা ক্ষেত্রে হয়ে এসছে। যদি আমরা একটু পিছিয়ে যাই, অনেকটা পিছিয়ে যাই, সত্যজিৎ রায়ের বঙ্কুবাবুর বন্ধু, এই যে গল্পটা, এলিয়েন কনসেপ্টটা, এটা কিন্তু চুরি হয়ে হলিউডে মুভি হয়ে গেছে। তো এই ইন্সপিরেশন বা চুরি করা বহু বছর আগে থেকে হয়ে আসছে, সবাই করে কম বেশি। কারোরটা ওপেন হয়ে যায়, কারোরটা ওপেন হয় না, এটাই তফাৎ। বাট ইন্সপিরেশন বা কপি বা যাই হোক না কেন, কোথাও না কোথাও থেকে আমরা নিয়ে থাকি। তাই আপনাদের কথা মতো যদি পুষ্পা টু আগে আসতো, তুফান পরে আসতো, মানুষ এই কথাটা বলতো, কারণ কিছু কিছু এলিমেন্ট সেটা রয়েছে। এটা বলা স্বাভাবিক ব্যাপার, কারণ এটা ঘটে আসছে। এই দাগটা আমাদেরই মোছাতে হবে। না মোছাতে পারলে, যদি পরে এরকম ধরনের মুভি, পরে কোনো মুভি কনসেপ্ট, অ্যাকশন সিকোয়েন্স বা সিনেমাটোগ্রাফি কিছু না কিছু যদি আমরা প্রেজেন্ট করি নিজের থট দিয়েও, মানুষের চোখে কিন্তু সেই সাউথের মুভি বা বলিউডের মুভি লেগে
লেগে থাকবে বলে ওখান থেকে এটা ছেড়েছে। তো এই দাগটা মেটাতে গেলে বা মুছতে গেলে আমাদের নিজস্ব কিছু করতে হবে। আমি এক্সাম্পল হিসাবে বলতে পারি, খাদান সম্পর্কে এখনো পর্যন্ত কোনো ইন্সপিরেশন বা কোথাও থেকে ঝাড়া এরকম ধরনের কোনো খবর লিক হয়নি। তো আমরা আশায় বুক বাঁধতে পারি। তো এই ধরনের কাজ যদি হয় তাহলে আমরা কিন্তু এই দাগটা একদিন না একদিন মুছে ফেলবো, সেটা বাংলাদেশের সিনেমা হোক কিংবা ওয়েস্ট বেঙ্গলের। তো এই জিনিসটা আমাদের তৈরি করতে হবে, নিজেদেরই তৈরি করতে হবে। তখন মানুষ বলবে না এটার থেকে এটা নেওয়া হয়েছে, হিন্দি বা সাউথ থেকে বাংলা নেওয়া হয়নি, যেটা আগে হতো উত্তম কুমারের সময়, ইভেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, এই সময়টা তাপস পালের অনেক মুভি এইভাবে আগে হতো। এখন সেই জিনিসটা মুছে গেছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারবো ততই লাভ। আর পুষ্পা 2 আর তুফানের মধ্যে কোনো কানেকশন নেই। যারা এটা ট্রোল করছে বা কথা বলছে, এটা নিয়ে ক্রিটিসাইজ করছে, হাসাহাসি করছে, তারাও জানে এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তারা যে বেসে কথা বলছে যে না এক্ষেত্রে যদি পুষ্পার পরে তুফান আসতো তাহলে কিন্তু মানুষ ঝেড়ে দিত। এবার আমি সেই বিষয়ে কথা বললাম, কেন ঝাড়তো, কি কারণে ঝাড়তো। আশা করছি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এই জিনিসটা নিয়ে ভিডিও বানাবার মতন এমন কিছু ছিল না, কিন্তু যে স্ট্রং পয়েন্টটা কিছু কিছু মানুষ মানে ধরে বসে আছে যে যদি তুফান পরে আসতো তাহলে কি হতো, মানুষ তো সমস্ত এলিগেশন তুফানের উপরে দিয়ে দিত, বা তুফান কেন যে কোনো মুভি, বাংলা মুভি হলেই তো তার উপর মানে টার্গেট হয়ে যেত। কেন টার্গেট হতো সেটারও তো পয়েন্ট রয়েছে, সেটারও ভ্যালিড রিজন রয়েছে। সেই কথাটাই আমি আলোচনা করলাম এই ভিডিওতে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।